আগে ভাত খাওয়া না মনে ভাত খাওয়ার মনে মানসিক এক প্রতিবন্ধীর চিকিৎসা করাতে গিয়ে হিমশিম খেতে হলো আমাদের। আমি আর সালাউদ্দিন ভাইয়ের অবস্থা তো একদম নাজেহাল হয়ে গিয়েছিল। গত কিছুদিন আগে বাজারের মধ্যে একজন মানসিক প্রতিবন্ধী এবং চোখে এবং মাথায় মারাত্মক আঘাতপ্রাপ্ত একজন মহিলাকে আমরা পাই। স্থানীয় ডাক্তারের পরামর্শে তার মাথা এবং চোখের চিকিৎসার জন্য আমরা উদ্যোগ নিই। আমাদের এই সেবামূলক কাজে অংশগ্রহণ করেছিল বাজারের অনেক ব্যবসায়ী এবং সিনিয়র ভাইরা। সে অপরিষ্কার এবং অপরিচ্ছন্ন থাকার কারণে তার গায়ে থেকে গন্ধ এবং দুর্গন্ধ আসছিল। তার মাথার মধ্যে ছিল দুর্গন্ধে ভরা। তাই আমরা স্থানীয় দুজন মহিলার সাহায্য নিয়ে আমরা নিয়েছিলাম। সে মানসিক প্রতিবন্ধী হলেও তার নাম ঠিকানা বলতে পারছিল। আমরা তার পরিবারের কথা শুনতে চাচ্ছিলাম। কিছুক্ষণ পর পর তার নাম, তার ছেলের নাম এবং তার স্বামীর নাম বলতে পারছিল। খাবার দাবারের পর যেন সে আরও সতেজ হলো এবং বিভিন্ন প্রশ্নের উত্তর আস্তে আস্তে দিতে থাকলো। তাই আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিলাম যে তাকে তার নিজ গন্তব্যে পৌঁছে দিব প্রাথমিক চিকিৎসার পর। তাই খাবার দাবারের পর আমরা সিদ্ধান্ত নিলাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে ভর্তি করব এবং পরবর্তী স্টেপ বাই স্টেপ আমরা এগিয়ে যাব। বিকেলে এই মানসিক রোগীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার জন্য নিয়ে গিয়েছিলাম। বৃষ্টির মধ্যে বৃষ্টি পড়ছিল, তবু কেন যেন মন থেকে একটা শান্তি আসছিল যে আমরা কোনো একটি ভালো কাজ করতেছি। মাধবপুর উপজেলা কমপ্লেক্সে গিয়ে তার চিকিৎসার ব্যবস্থা করা হলো এবং চিকিৎসকের পরামর্শেই আমরা থানা ইনফর্ম করতে বাধ্য হলাম এবং থানা পুলিশ করার পর অনেকটাই সময় কেটে গিয়েছিল মাধবপুর এবং মাধবপুর থানা অফিসের মধ্যে, যা আমাদের জন্য খুবই বিরক্তকর ছিল। তবে এটি একটি সুন্দর ফর্মালিটিস ছিল। পরবর্তীতে আমরা জানতে পারি মাধবপুর থানা পুলিশের সহায়তায় পৌঁছে গিয়েছিল সে তার গন্তব্যে এবং তার নিজের বাসস্থানের মধ্যে। আর ভিডিও করার মূল উদ্দেশ্য হলো আমরা মানসিক রোগীদের সঙ্গে খারাপ ব্যবহার নয়, চাইলে আমরা একটু ভালো ব্যবহার এবং ভালো কিছু করতে পারি। পরিশেষে ধন্যবাদ জানাই মাধবপুর থানা পুলিশকে এবং ধন্যবাদ জানাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং বাজারের সকল ব্যবসায়ীকে।